বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালোই আছেন। অভিরুচি টেইলার্স থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো 42 সাইজের একটি নর্মাল ব্লাউজ শাড়িতে কিভাবে কাটিং করবেন। তো আমরা অবশ্যই সবাই জানি যে শাড়ির ব্লাউজের ভিতরে একটি আস্তর দিতে হয়, কারণ আস্তর না দিলে শাড়ির ব্লাউজগুলো ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তাড়াতাড়ি ছিঁড়ে যায়। তো বেশি দিন ইউজ করা যায় না, তো সে কারণে আমরা ভিতরে আস্তর ব্যবহার করি। আস্তর তাছাড়া আরেকটি কারণে ব্যবহার করি, সেটা হলো যে আস্তরটা দিলে আপনি শাড়িতে অনেক সময় কাজ করা থাকে, তো কাজের উল্টো পাশের যে অংশগুলো থাকে সেগুলো শরীরের সাথে লাগলে শরীরে বিঁধে অথবা শরীর চুলকায়। তো সে কারণে আমরা অনেক সময় আস্তর ব্যবহার করি। তো সেই আস্তরটা আমরা কিভাবে ইউজ করব ব্লাউজে এবং কিভাবে কাটিং করব, তো এই টিউটোরিয়ালটা আমি আজকে একটি 42 সাইজের ভিতরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এবং আরও কিছু টিপস দেব। অনেকে যারা বলেন যে কাঁধ থেকে আমাদের ব্লাউজ পরে যায়, তো কি কারণে, কোন কোন কারণে কাঁধ থেকে ব্লাউজ, কোন কোন কাটিংয়ে সমস্যা হলে, কোনখানে কাটিংয়ে সমস্যা হলে ব্লাউজটা কাঁধ থেকে পরে যায়, তো সেটা বা সেই সূত্রটা নিয়ে একটু আজকে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি বুঝতে পারবেন যে কি কারণে আপনাদের কোথায় কাটিংয়ে সমস্যা হলে ব্লাউজ কাঁধ থেকে পরে যাওয়ার মতো সমস্যার ফেস করতে হয়। তো বন্ধুরা, চলুন আমরা কাটিংটা দেখি কিভাবে কাটিং করবেন। হ্যালো বন্ধুরা, তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে 42 সাইজের ব্লাউজটি কাটবো, তো প্রথমে আমরা অবশ্যই পিছন পাটটা আগে কেটে নেব। তো পিছন পাটটা কাটার জন্য আমি এখানে নিচে যে অংশে আমরা অবশ্যই নিচে আলগাপট্টি দিয়ে ব্লাউজ কেটে থাকি, তো এখানে এভাবে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রাখবো সেলাই হক। তো আমার ব্লাউজের সম্পূর্ণ মাপটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই মাপে আজকে আমি ব্লাউজটা কাটবো। ব্লাউজ কাটার আগে অবশ্যই মাপের ব্যাপার নিয়ে একটু অবগত থাকতে হবে অবশ্যই, তা না হলে হয়তো কোথাও ভুল কেটে ফেলতে পারেন। তো আমি আজকে যে ব্লাউজটা কাটবো সেটার আমার লম্বা দেখতে পাচ্ছেন 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি দাগ দেওয়ার পর এখানে সেলাই হকের জন্য আমি আরেকটু রাখবো। তো এটা আমি ব্লাউজের মোড়ার মাপ নিচে নামাবো 6.5 ইঞ্চি। এখানে আমি 42 ধরবো, 10.5 গুণ করলে 4 দিয়ে বেশ 42 হবে। আমার এটা কোমরে মাপ হবে 31। তো আমি 7.5-এর পরে আরো 2 সুতো দেবো, কারণ 7.5-এর পরে আরো 2 সুতো দেওয়ার পরে এখানে 31 হবে 4 দিয়ে গুণ করলে করার পরে। এখানে টিকিনের জন্য দেখতে পাচ্ছেন আমি 1 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিয়েছি, এবং এখানে টিকিনে মার্কাটা দেবো 3.5-এর পরে। অবশ্যই এটা 4.5 থেকে 5 ইঞ্চির মতন উপরে উঠাতে হবে, তো আমি 4.5 ইঞ্চি দেবো এটা। এবারে বডির মাপের সাথে কোমরের মাপ এটা চক দিয়ে এভাবে টেনে সমান করে দিবেন। এবারে আমরা এটা পুটের মাপ ধরবো। তো বন্ধুরা, আমি ব্লাউজের প্রথমেই ছিলাম যে আমি আজকে এটার কাঁধ থেকে কি কারণে ব্লাউজ পরে যায় সে ব্যাপার নিয়ে একটু আলোচনা করবো ভিতরে। তো প্রথমে বলে রাখি যে কাঁধ থেকে পরে যায় তা হলো দুইটা কারণে। এক কারণ হয়েছে আপনি যখন পুটের মাপ বড় কাটবেন, তখন কাঁধ থেকে এটা কাঁধের ভারসাম্য থেকে বড় হয়ে গেলে তখন এটা কাঁধ থেকে পড়ে যায়। এবং আর একটা কারণে পড়ে যায় যখন আপনি গলা বেশি ছড়ানো কাটবেন। গলা যদি আপনার পিছনে 7.5, 8 বা 9 ইঞ্চি হয়, যখন বড় ডিপ গলা কাটবেন তখন এটা ছড়ানো কম দিতে হবে। যদি ছড়ানো বেশি দেন সেক্ষেত্রে কাঁধ থেকে পড়ে যাবে। এবং বডির সাথে সামঞ্জস্য রেখে সবসময় আপনার পুট এবং কাঁধের মাপ কাটতে হবে। যদি এখানে বড় ছোট করে ফেলেন তাহলে কাঁধ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা এটা 42 সাইজ কাটবো, তো আমি অবশ্যই এটা পিছনে আমার 7.5 ইঞ্চি গলা এবং সামনে 7। তো যদিও পিছনে বেশি একটা বড় গলা না, তারপর আমি এটা পুটের মাপ 11 দেবো, 5.5 এখানে এখানে একটু সেলাই হকের জন্য দাগ দেবো। এবং যদি এখানে আমার পিছনে 9.5 বা 10 হতো, তাহলে অবশ্যই আমি এখানে পুটের মাপও 10 দিতাম, কারণ পুট তখন আমার আরো কমিয়ে দিতে হবে। যত বড় গলা দিবেন অত পুটের মাপ কমিয়ে দিতে হবে, তা না হলে কাঁধ থেকে পড়ে যাবে। এবং গলা ছড়ানো এখানে কম দিতে হবে। তো আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে গলা ছড়ানো দিলে তো গলার ফিটিং সুন্দর দেখা যায় না। গলা কাঁধের এখানে ছড়ানো ঠিকই কম দিবেন, কিন্তু ভিতরের দিকে আপনি ছড়ানো দিতে পারেন। গোল গলা কাটেন বা যে গলায় কাটেন, এটা কিন্তু পরার পরে এখানে যে ছড়ানো কাটবেন এটা কিন্তু এই ছড়ানোতে সীমাবদ্ধ থাকবে না।
এটা কিন্তু এখান থেকে আরো ছড়ানো বেড়ে যাবে। তো আমরা এখানে আজকের যে গলাটা 7.5 ইঞ্চি, তো আমি এটা 3 ছড়ানো দিয়ে কাটবো। 3-এ একদম আমি কাটিং করব, তারপর সেলাই পরে আমার এখানে হয়তো আরো বেশি হয়ে যাবে। তো এবার আমি এখানে মোড়া থেকে বডি বরাবর দাগ দেব। বন্ধুরা সব ভিডিওতে আমার দেখছেন আমি এই দাগটা এভাবে একটু ই করে বাঁকা করে দিয়ে থাকি, তেরা করে দিয়ে থাকি, কখনোই আমি এটা সোজা দেই না। যদি উঠানো গলার পুট হয় তাহলে হয়তো এই দাগটা আস্তে আস্তে করে একটু সোজা হয়ে যায়, কিন্তু তারপর একটু বাঁকা দেওয়ার চেষ্টা করি যাতে মোড়াটা ভিতর দিকে না ঢুকে যায়। তো আমি এখানে 3 দেওয়ার পরে এখানে আর একটু 3 দিয়ে ধরে নেব, কারণ গলাটা কাটার তাতে আমার সুবিধা হবে, সোজা হবে। এবার আমার পিছনে গলার মাপ 7.5, তো আমি কাঁধ থেকে একদম কাঁধের উপরের দাগ থেকে 7.5 ইঞ্চি ধরবো। তো আমার এই পর্যন্ত 7.5 আসে। 7.5 দাগ ধরার পরে, তো বন্ধুরা আজকেও বাইরে অনেক চেঁচামেচি হইতেছে, যে কারণে আমার ভিডিওতে একটু বাইরের সাউন্ডটা আসতেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে 7.5 ধরার পরে অবশ্যই গলাটা আমি কিন্তু এখানে দাগ দিয়েছি, কিন্তু যেহেতু এটা গোল গলা এবং ব্লাউজের গলা সাধারণত একটু ছড়ানো টাইপের হয়, তো আমি এটাকে একটু এখান থেকে নিচের অংশ সরিয়ে দেবো, কিন্তু উপরের অংশ ঠিকই থাকবে। উপরের অংশ এখানে আমি এখান থেকে সরানোর পরে উপরের দিকে আস্তে করে এখানে যে আমি যে সরানো যে দাগ দিয়েছি এখানে মিলিয়ে দেবো। বন্ধুরা ভিতর থেকে এভাবে সরানো হবে, কিন্তু যদি আমি এখান থেকে সরানো যা দেই এখানে যদি তাই উঠাই তাহলে আমার এখানে আসবে। তো এখানে আসলে অবশ্যই কাঁধের অংশ বেশি ছড়ায় যাবে, তো বেশি ছড়াই গেলে কাঁধ থেকে পড়ে যাওয়ার আরো একটা সম্ভাবনা থাকতে পারে। তো সে কারণে আমি এখানে ছড়াবো না এবং পুটের মাপও 11ই দেবো, এই মাপটাই আমি কাটবো। তো আমি এখন দেখতে পাচ্ছেন যে মার্কাটা দেওয়া শেষ আমার। আমি এখন গলাটা কাটবো, গলাটা না সম্পূর্ণ বেলার পিছন পাটটাই আমি আগে কেটে নেব। এখানে সেলাইয়ের হক রাখতে হবে, দাগের বাইরে কাটতে হবে, এখানে একটু চিহ্ন দিয়ে নিতে হবে যাতে টিকিন দুই সাইডে 2টা টিকিন হবে, 2টা টিকিন যাতে সমান সমান হয়। তো এবার আমি গলা থেকে কাটা দেখেন আমি বন্ধুরা আমি কিভাবে কাটছি। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে ছড়ানো কিন্তু এই দেখেন উপরে নিচে কিন্তু ভিতর দিকে কিন্তু দাগের ভিতরে ঢুকে গেছি, কিন্তু এখানে কিন্তু আমি ঠিকই আমি যেখানে দাগ দিয়েছি সেখানেই আবার এসে শেষ করেছি। এবার আমি পুটের মাপ যেখানে দাগ দিয়েছিলাম সেই বরাবর থেকে কেটে নেব। বন্ধুরা আমি আগেই বলেছি এটা কিন্তু আমি একটি ডাবল শাড়িতে কাটবো। শাড়িতে কিভাবে কাটবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনি দেখতে পাবেন। আমি প্রতিদিনই চেষ্টা করি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসতে। তো এবার আমরা সামনা পাটটা কাটবো। তো অনেকেই পিছন পাট কাটার পরে সামনা পাটে আবার আলাদা করে মার্কা দিয়ে কাটেন, তো কোনো প্রয়োজন নেই, আপনি একদম সহজে কাটতে পারেন। এই পাটটাই আপনি এখানে রাখবেন। এটা একটি নর্মাল কাটিং ব্লাউজ, এটা আমি আজকে ব্রা কাটিং দেখাচ্ছি না। তো নর্মাল কাটিং, তো এখানে আপনি রাখবেন, এটাকে রাখার পরে এখানে সেলাইয়ের যে সামনে যে হুক পট্টি বা বোতাম পট্টি যেটা হবে সেটার জন্য এখানে একটু কাপড় রাখতে হবে। কাপড় রাখার পরে এখানে পিছন পাটা রাখার পরে নিচে 1 ইঞ্চি কাপড় বেশি রাখবেন এবং এই দিকটায় 1 ইঞ্চি কাপড় বেশি রাখবেন। আর কোথাও কোনো কাপড় বেশি রাখতে হবে না, গলার মাপ ধরে কেটে ফেলবেন। তো আমার সামনের গলা 7, আমি আর সামনের গলাটা আগে মাপটা ধরে নেব। সামনের গলা 7 এ পর্যন্ত হবে সামনের গলা। তো এবার আমি নিচে থেকে কাটবো এটা। কাটার পরে আমি এখানে 1 ইঞ্চি পরিমাণে বেশি কাটবো। তো 1 ইঞ্চি পরিমাণ বেশি কাটার পরে এখানে দেখেন এখানে কিন্তু একটা টিকিন হয় সাইডে, যে নিচে থেকে যে টিকিনটা আসে, তো সেই টিকিনটা আমি এখান থেকে 2.5 বা 3 ইঞ্চির মতন উপরে নিতে পারেন। তো আমি 3 দিলাম, 3-এর মতো উপরে দেওয়ার পরে এখান থেকে 1/2 ইঞ্চি কাপড় আবার কেটে ফেলবেন এবং এভাবে করে একটু কোনা করে দিবেন এবং এই জায়গা থেকে টিকিনের মার্কাটা দিবেন। তো আমি সেটা দেখাচ্ছি আপনাকে, ওই পার্টটা যখন সামনের পার্টটা যখন মডিফাই করব তখন দেখাচ্ছি। এখন আমি এটার গলাটা কাটছি। তো বন্ধুরা এখানে দেখেন আমি কিন্তু এখানে সামনের গলা কাটার জন্য কোনো মার্কা দিই না, কারণ আমরা কাটতে কাটতে অভ্যস্ত, তাই কোনো মার্কা দিলাম না। কিন্তু আমি আপনাদের সুবিধার্থে আমি এই মার্কাটা দিয়ে দেখাচ্ছি। দেখেন আমি এখানে সামনের গলা 3 ছড়ানো দেব, তো আমি নিচেও কিন্তু এই 3 ছড়ানো দিয়ে এখানে দাগ দিয়ে নেব। এখানে সামনে 7 এই বরাবর আসে, তো এখানে একটু দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পরে এখানে গোল গলাটা কাটতে অনেকেরই সমস্যা হয়, তো সে কারণে কি করবেন, এখানে যে কোনাটা হবে সেই কোনার থেকে এখানে 1 ইঞ্চি পরিমাণে এই যে
এখানে একটু দাগ দেওয়ার পর এখানে ওই যে কোণা থেকে যে 1 ইঞ্চি পরিমাণে যে দাগটা দিয়েছেন সে দাগের মাথা থেকে এভাবে রাউন্ড করে গোল গলা কেটে নেবেন। তো আমি জানি অনেকেরই এই গোল গলাটা কাটতে সমস্যা হয়, ভিতর দিকে যায় অথবা সুন্দর হয় না, গোল হয় না। তো যাদের সমস্যা তারা এভাবে এই সূত্রটা ফলো করে কাটতে পারেন। দেখেন আমার এটা কিন্তু আমি 1 ইঞ্চি এখান থেকে ধরার পরে এটা কাটা হয়ে গেছে। এবার একদম মোড়া পিছন পাটের মোড়াটা যা কাটছেন এখানেও মোড়াটা তাই কেটে নেবেন প্রথমবার। পরে এটাতে যখন তালপাট কাটবেন তখন পিছন পাটটা সরিয়ে সেটা কেটে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখন সামনা পাট কাটা শেষ। এবার আমরা সামনা পাটে মার্কা দেব। তো এখানে আরেকটি ব্যাপার আছে, মার্কার একটি সূত্র আছে যে মার্কাটা আপনি এখানে যে বুকের যে শেপটা থাকে, তো শেপটা যদি আপনি উপরের দিকে দেন তাহলে কিন্তু বুকের শেপ ঠিক থাকবে না, এবং বেশি নিচের দিকে দিলেও শেপ ঠিক থাকবে না। তো আমি আজকে দেখাবো আপনাদের 42 ইঞ্চি ফিগারে এটা কত বরাবর দিবেন। তো বন্ধুরা 42 ইঞ্চি ফিগারে নর্মাল ব্লাউজ কাটতে অবশ্যই 9.5 দিতে হবে আপনার, এটা মার্কার হিসেব। তো এখানে এটা আবার আরেকটি আছে, যেটা যদি আপনি বেশি বয়স্ক মহিলাদের ব্লাউজ তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা একটু নিচে দিতে পারেন, 9.5 থেকে হয়তো আপনি 10ও দিতে পারেন। তো আমি এটা 9.5 বরাবরই আজকে দাগটা দেব, কারণ সবসময় 9.5 বেশি তৈরি হয় এবং এটাই একটি সঠিক মেজারমেন্ট। তো 9.5 দেওয়ার পরে এখানে আমি দেব 3.5 পরে আরো 2 সুতা 4.5। এখানে যে নিচের যে দাগটা দিবেন সেটা কত দাগ দিবেন। এখন এইখানে যে মোড়ার দাগটা হবে একদম মোড়ার মাছ সেন্টার থেকে, মোড়ার যে টিকিনটা হয় মাছ সেন্টার থেকে এই দাগে এই বিন্দুতে এসে মিলাবেন, এবং এই যে নিচে যে টিকিনটা আমি কাটছিলাম, যেটা এখানে একটু কোণা কাটছি, সেই কোণা থেকেও একদম এই বিন্দুতে এসে এটা মিলবে। তো দেখতে পাচ্ছেন চারদিকে 4টা দাগ একদম আমার মাঝখানে এসে মিলছে। এবার আমি এখান থেকে সবগুলো দাগের এখানে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণে এখানে দূরে দূরে এটা এসে শেষ করব। এখানে আমি যেখানে দেখতে পাচ্ছেন আমি ক্রস দিছি, এখানে এসে আমার সেলাই শেষ হবে, এখানে নিচের সেলাই এখানে শেষ হবে, এ পাশের সেলাই এখানে শেষ হবে, এ পাশের সেলাই এখানে শেষ হবে, এই পাশের সেলাই এখানে শেষ হবে। এখানে আমি এই যে এখান থেকে 2 ইঞ্চি এই যে এখান সেলাইও এখানে শেষ হবে। তো বন্ধুরা তাহলে আমার এটাকে এখানে একটা শেপ আসবে যদি আমি এখানে এই মেজারমেন্টে যদি এভাবে সেলাইটা শেষ করি। তো আমি অবশ্যই এখানে একটু চিহ্ন দিয়ে নেব এবং এখানেও একটু চিহ্ন দেবো, কারণ এটা বুকের সাইড। এখানে খেয়াল রাখবেন দুটো পার্ট সমান আছে কিনা, আমার এখানে একটু দুইটা পার একটু বেঁকা আছে, তো আমি এটা সমান করে নিলাম। এবার বন্ধুরা আমরা এখানে তালপাট কাটবো। তো অবশ্যই তালপাট কাটার সময় এভাবে টিকিনটা দিয়ে নেবেন, কারণ আপনার এখানে একটা টিকিন হবে, টিকিনটা আগে কেটে নেবেন। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছিলেন আমি কিন্তু এখানে 1 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি রেখেছি, সেটা কিন্তু টিকিনের জন্য রেখেছি। যদি এখানে এই টিকিনটা না হতো বা এই যে সাইডে যে টিকিনটা রেখেছি, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে 1 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি রেখেছি, সেটা হলো এই সাইডের টিকিন এবং এই যে বুকের টিকিন, এটা দেওয়ার জন্য। বুকের টিকিনটা দেওয়ার ফলে এখানে ওই 1 ইঞ্চি কাপড় উপরের দিকে উঠে আসবে, এবং এই পাশের টিকিনটা দেওয়ার ফলে এই পাশের কাপড়টা এখানে 1 ইঞ্চি উপরে উঠে আসবে। আর এদিকে যে ছড়ানো যেটা চওড়া থাকে কাপড়টা, সেখানেও কিন্তু আমি এখানে 1 ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছি। এই যে মোড়ার এখানে টিকিনটা হবে সেই টিকিনটা দেওয়া যাবে। মোড়া যখন টিকিনটা দেবো তখন কিন্তু এই কাপড়টা দিকে চেপে আসবে, তখন এখানে যদি আমি এটা কাপড়টা না রাখতাম তখন কিন্তু এই পাটটা ছোট হয়ে যেত। তো আমি টিকিনটা দেওয়া কাপড়টা রাখার ফলে এখন কিন্তু আমার এই পাটটা সমান হয়ে যাবে এই টিকিনটা দেওয়ার ফলে। তো আমি টিকিনটা দেওয়ার পরে এখানে দেখেন আমি এটাকে একটু আয়রন দিয়ে একটু চাপ দিয়ে নেব। আপনারা আয়রন যাদের বাসায় আয়রন নেই বা আয়রন যাদের আয়রন সাধারণত ব্যবহার করেন না, তারা এভাবে হয়তো কোনো কিছু দিয়ে একটু চাপ দিয়ে এটা করতে পারেন, বা এখানে একটা কোনো ওয়েট পেপার রেখে এটাকে টিকিনটা দিতে পারেন। তো আমি এটাকে এখন তালপাট কাটবো। এই যে তো বন্ধুরা দেখলেন আমরা এখানে তালপাটটা কেটে নিলাম। তালপাট কিন্তু অবশ্যই বন্ধুরা প্রত্যেকটা ব্লাউজ এবং কামিজ ড্রেস যাই কাটেন মাস্ট, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি 1000 বার, যা তালপাট অবশ্যই কাটবেন। তালপাট না কাটলে কখনোই ড্রেস আপনার ফিটিং হবে না এবং মোড়াতে কতগুলো কাপড় ভাঁজ পড়ে থাকবে। তো বন্ধুরা সামনা পাট পিছন পাট আমরা দুটোই পাট কাটা শেষ। এখন আমরা এটা হাতাটা কাটবো। আমার এটা হাতাটা একটু বড় হবে, আমার এটা হাতা হবে 12.5 ইঞ্চি লম্বা এবং 12 ইঞ্চি মুহুরির মাপ হবে। তো যেহেতু আমার এখানে একটু কাপড় কম আছে, এটা একটু জোড়া দিতে হবে এখানে। তো আমি এখানে একটা পাটে জোড়া দেব, যাতে আপনারা একটু দেখতে পারেন বুঝতে পারেন, সেজন্য আমি একটা পাটে জোড়া দেব, 2 পাটে জোড়া দেব না। তো আমি এখানে একটা পাট একটু এদিকে দেখেন, এখানে আমার এটা কাপড়ে ভাঁজ আছে, এখানে এই যে কাপড়টা সম্পূর্ণ। তো আমি কাপড়টাকে সম্পূর্ণ ভাঁজ দেওয়ার পরে এখানে একটু
এটা একটু কম, এই পর্যন্ত রাখবো, এই পর্যন্ত ভাঁজটা দেবো। এই পর্যন্ত ভাঁজটা দিলে কি হবে, আমি একটা পাশে একটা সাইডে জোড়াটা দিলে আমার এটা সমান হয়ে যাবে। তো এবার আমরা এখানে 12.5 লম্বার মাপটা ধরবো। লম্বার মাপ ধরার পরে এখানে আমি দুটো দাগ দেবো, কারণ একটা দাগে আমি কাটিং করবো, একটা দাগে আমার সেলাই থাকবে। তো এখানে আমি এটা 3.25 বরাবর মোড়ার মাপটা দেব। এখন বন্ধুরা এখানে ফিটিং এর কিন্তু আরেকটা সূত্র আছে বা মাপ আছে, সেটা হলো 42 সাইজে আপনি এখানে স্ট্রেট মোড়া কত দিবেন। অবশ্যই 42 সাইজ এখানে 7.25 দিবেন স্ট্রেট মোড়া। এবং এটা হাতার সোজা মোড়ার মাপটা, কিন্তু এখানে কিন্তু যখন আপনি ঘুরাবেন তখন কিন্তু মোড়ার মাপটা আরো বেশি হবে। অনেকে এদিক থেকে মাপ ধরে, এদিক থেকে মাপ ধরার কোনো প্রয়োজন নেই। আপনি এখানে সোজা মাপটা ধরলেই সম্পূর্ণ মাপটা আপনি এখানে মেজারমেন্ট চলে আসবে। তো এবারে আমরা মুহুরির মাপটা দেবো। এটার মুহুরি হবে 12 ইঞ্চি, হাতটা একটু মোটা। তো এখানে সবার যে 12 হবে তা না, এখানে সবার কারো 11, কারো 11.5, কারো 10.5 হতে পারে। যাদের হাতে একটু চিকন তারা একটু হাত এখানে কম হবে। তো আমার এটা হাত একটু মোটা, তাই এখানে 12.5 দিলাম, সরি। এবার আমি এটাকে কেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার একটু কম আছে, কাপড় কম হয়েছে, তো আমি সেটাকে জয়েন দিয়ে নেব। এখানে জয়েনটা দেওয়ার পরে এটা সম্পূর্ণ হবে। অবশ্যই এখানে 1 ইঞ্চির একটু একটু কম, 1 ইঞ্চির 1 সুতো কম একটু ভিতরের দিকে ঢুকানোর পরে এটা কেটে ফেলবেন, তাহলে এটা জয়েন্টটা এটা সমান সমান হয়ে যাবে দুই পাশে সেলাই রাখার জন্য। তো বন্ধুরা এটা এই জোড়াটা এটার সাথে পিন আপ করে রাখতে হবে, যাতে এটা হারিয়ে না যায়। এবং পিন আপ করে রাখলে আপনি যে আস্তরের যে শাড়ির যে মেইন পার্টটা কাটবেন, সেটাও আপনি কাটার জন্য সুবিধা হবে আপনার। তো এখানে আমরা অবশ্যই তাল পাট কেটে নেব। তো বন্ধুরা শেষ আমাদের বডি এবং হাতা কাটিং কমপ্লিট। এবার আমরা এটাকে শাড়ির ভিতরে কাটবো। তো শাড়িতে কিভাবে কাটিং করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার একটা ব্লাউজের পিস আছে, এটা শাড়ির পিস। তো শাড়ির এখানে দেখেন, এখানে শাড়িতে দুইটা পার আছে। এই একটা পার চওড়া, দেখেন এই পারটা চওড়া, এই পারটা চিকন। তো আপনারা অবশ্যই জানেন যে চওড়া পারটা আমরা সবসময় হাতায় ব্যবহার করি। তো আমরা এই চওড়া পাটের যে চওড়া যে পার আছে, এ পাশ দিয়ে হাতা কাটবো এবং এ পাশ দিয়ে আমরা পিছন পাটটা কাটবো। একটা পার পিছনে যাবে কোমরে এবং একটা পার হাতায় যাবে। তো আমরা এখান থেকে আগে হাতাটা কেটে নিই। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যে হাতা কেটেছিলাম, এই হাতাটাই এখানে উপরে রেখে যেটাকে রেখে চারপাশ দিয়ে আমি একটু বেশি বেশি করে কেটে নেব। এটা মাপে সমান সমান করে কাটবো না, কারণ যেহেতু এটা আস্তরটা এটাতে বসাতে হবে। তো বসানোর পরে এটাকে পরে একদম কিনার কিনার করে সাথে করে কেটে দিতে হবে। কারণ এখনই সমান সমান করে কাটলে যখন আপনি বসাবেন, হয়তো এদিক সেদিক একটু যদি আকপিস হয়ে যায়, তো সেক্ষেত্রে আবার পুরো সেলাইটা আবার খুলতে হবে। তো এখন বড় কাটাতে সুবিধা হবে, আপনি চারপাশ থেকে ধরে শুধু সেলাই দেওয়ার পরে কেটে নিতে পারবেন। তো এবার আমরা এখান থেকে শুধু এখন সামনা পাট এবং পিছন পাটটা কেটে নেব। তো সামনা পাট এবং পিছন পাট বন্ধুরা দুটো পাটই একসাথে এভাবে রেখে তারপরে কাটবেন, কারণ একটা পাট কাটার পরে যদি দেখলেন আর একটা পাট আসে না, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। তো এভাবে দেখেন, এখানে আমার শাড়িতে যথেষ্ট পরিমাণ কাপড় ছিল, তাই এখানে কাটতে কোনো অসুবিধা হবে না। এবারে এটাতেও চারপাশে একটু করে কাপড় বেশি রাখবেন, বেশি রেখে কেটে নেবেন। এবার এরপরে কি করবেন, এরপরে এটাকে চারপাশে সেলাই দেওয়ার পরে একদম আস্তরের সাথে সাথে করে কেটে আপনারা ব্লাউজ তৈরি করে ফেলবেন। তো বন্ধুরা এই ছিল আজকের আমার 42 সাইজের যে নর্মাল ব্লাউজ কাটিং শাড়ির উপরে কিভাবে কাটবেন সেই টিউটোরিয়ালটি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করবেন
এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল।